হ্যালো ভিউয়ার, সবাইকে হামিদার কিচেনে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো। আজ নতুন রাঁধুনিদের জন্য রেসিপি নিয়ে আসলাম চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না। মিষ্টি কুমড়া রান্নাটা গরম ভাত দিয়ে এবং রুটি পরোটা দিয়ে খেতে খুবই মজা লাগে। এই ধরনের মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন আর কথা না বাড়িয়ে সবাই মিলে মূল রেসিপিটা উপভোগ করে আসি। শুরুতে এখানে আমি একটা মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়াটা তেমন একটা পাকাও না এবং তেমন একটা কাঁচাও না। এ ধরনের মিষ্টি কুমড়া ঝোল রান্না করেন কিংবা ভুনা রান্না করেন, নিরামিষ রান্না করেন, খুবই মজা। আমার রেসিপি ভিডিওটা না টেনে অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। মিষ্টি কুমড়াটা আমি কেটে টুকরা করে এভাবে উপরে চামড়াগুলো তুলে নিতেছি। তবে এই ধরনের মিষ্টি কুমড়া চামড়া সহ ভাজি করলে অনেক মজা হয়। মিষ্টি কুমড়াটা আমি টুকরা করে কেটে ভালো করে ধুয়ে আমি একটা স্টিনারে করে পানি ঝরার জন্য নিয়ে নিয়েছি। এখানে মিষ্টি কুমড়ার রেসিপিটা রেডি করার জন্য যা যা উপকরণ লাগে তা আমি নিয়ে নিলাম এবং আপনাদেরকেও একটু দেখিয়ে দিতেছি। আমি মিষ্টি কুমড়া একটা বাহারি স্বাদ আনার জন্য আমি এখানে অল্প জিরা এবং 2 টুকরো দারুচিনি, একটা তেজপাতা দিয়েছি আমি 2 টুকরা করে। চুলায় কড়াই তুলে দিয়েছি। কড়াই অলরেডি গরম হয়ে গেছে। এখানে আমি 50 গ্রামের মতো সয়াবিন তেল দিতেছি। তেল গরম হয়ে গেছে। এখানে আমি জিরাগুলো দিয়ে দিলাম আর দারুচিনি তেজপাতা দিয়ে একটু করে ভেজে আমি এখানে আধা কাপ রসুন কুচি দিয়ে দিয়েছি এবং 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। পেঁয়াজ রসুনগুলি তেলে আমি চামচ দিয়ে মোটামুটিভাবে হালকা নেড়ে ছেড়ে ভেজে নিতেছি। এখানে 1.5 চামচের মতো লাল মরিচ পাউডার নিয়েছি আর 1/2 চামচ হলুদ পাউডার আর রুচি মতো লবণ আর অল্প জিরা ভাজা নিয়ে নিলাম। কুমড়া রেসিপিতে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি 5-7টা, আপনারা আপনাদের রুচি মতো দিতে পারেন। মরিচ মশলা আর মিষ্টি কুমড়াগুলো একসাথে করে এবার চুলায় দিয়ে দিতেছি। মিষ্টি কুমড়াগুলো এখন আমি চামচ দিয়ে ভালো করে উল্টাপাল্টা নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতেছি। মিষ্টি কুমড়াটা এভাবে তেলে ভালো করে ভেজে নিলে একটা মিষ্টি কুমড়ার একটা যে কাঁচা ঘ্রাণ থাকে, ঘ্রাণটা চলে যায়। ভালো করে কষানোর জন্য আমি চুলায় ঢাকনি দিয়ে মিডিয়াম তাপে জাল করে নিতেছি। আমার রেসিপিটা হচ্ছে চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ার রান্না, সেজন্য আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি রুচি মতো। সিদ্ধ হওয়ার জন্য ঢাকনি দিয়ে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিব। আবারও অন্য একটা চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিতেছি। তেলের মধ্যে চিংড়িগুলা দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিব। তেমন একটা মসমসে করে ভেজে নিব না, মোটামুটি ভাবে ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিতেছি। এদিকে মিষ্টি কুমড়াগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। চিংড়ি ভাজাগুলো আমি মিষ্টি কুমড়াতে দিয়ে দিতেছি। দিয়ে আমি হালকা নেড়ে ছেড়ে ঢাকনি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ চুলা হাই হিটে রেখে ঢাকনি দিয়ে জাল করে নিতেছি। রান্না প্রায় শেষের দিকে। এখন আমি অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম। রান্না আমার শেষ, চুলা অফ করে দিলাম। দেখুন, ওয়াও কত সুন্দর হয়েছে দেখতে। নিশ্চয় আপনাদেরও খেতে মন চাইতেছে।
বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের একটু খুব ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আবারও বলছি, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং রেসিপিতে কোনো ধরনের ভুল হলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। সবাই যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।